আপনি এই বীরপুর মোড়ে আপনি দাঁড়িয়ে রয়েছেন, তা আপনি একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করছেন, ও মোটর বাইকে বসে আছে, আপনিও বসে আছেন, তো ওই ব্যক্তি পিছন থেকে এসে আপনাকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা ভাই, আচ্ছা বলুন তো বিলাসপুরটা কোথায়? তখন আপনি বলছেন এখান থেকে আপনি যাবেন বোতুলবাড়ি, বোতুলবাড়ি গিয়ে আপনি একটু বাম দিকে গিয়ে মোটামুটি 2-3 কিলোমিটার পরে আপনি বিলাসপুর পেয়ে যাবেন। মানে আপনি তাকে কি দেখিয়ে দিলেন? রাস্তা দেখিয়ে দিয়েছেন। আর এই রাস্তা দেখাটা পৃথিবীর যতগুলো নবী এসেছিলেন, যতগুলো ওলামা রয়েছেন, সবারই দায়িত্ব এটা যে মানুষকে সঠিক রাস্তা দেখিয়ে দিবে। সঠিক রাস্তা দেখিয়ে দেওয়ার দায়িত্ব এটা আল্লাহ সমস্ত নবীদেরকে দিয়েছিলেন। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পরে আমার উম্মতের উপরে, বিশেষ করে ওলামাদের উপরে এটাই দায়িত্ব যে আল্লাহর রাস্তা, সঠিক পথ তাদেরকে দেখিয়ে দিবে, জান্নাতের পথ মানুষদেরকে দেখিয়ে দিবে। এই রাস্তা দেখাটা এক। আরেকটা রাস্তা দেখানো, সেটা হচ্ছে, আচ্ছা ভাই ঠিক আছে, আপনাকে আমি বিলাসপুর, চলেন আমি তো বিলাসপুরই যাচ্ছি, বোতুলবাড়ি যাচ্ছি, চলেন আপনাকে আমি রাস্তাতে ছেড়ে দেবো। তখন সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে বোতুলবাড়ি থেকে বলছেন, চলেন আর 2 কিলোমিটার সামনে রয়েছে, আপনাকে দেখিয়ে দিই। তখন 2 কিলোমিটার আগে গিয়ে বলছেন এটা হচ্ছে বিলাসপুর। তাহলে দুই ধরনের দেখানো হলো। এক ধরনের দেখানো হচ্ছে আমি এখান থেকেই ওকে আমি বলে দিলাম সামনে গিয়ে বামে যাবেন। আরেকটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে চলেন আপনাকে রাস্তা নিয়ে গিয়ে, চলেন আপনাকে একটু ছেড়ে দিই। আপনি সঙ্গে সঙ্গে তাকে নিয়ে গিয়ে রাস্তা দেখিয়ে দিলেন। শুনে রাখেন, একমাত্র পৃথিবীতে যতগুলো নবী এসেছিলেন, যতগুলো উম্মত রয়েছে, যতগুলো ওলামা রয়েছে, তারা রাস্তা দেখাতে পারবে কোনটা? প্রথমেরটা। আপনি এখান থেকেই আপনি তাকে দেখিয়ে দিলেন এখান থেকে বামে যাবেন, এটা রাস্তা দেখিয়ে দিবেন, এটা সমস্ত মানুষের দায়িত্ব, নবীদের দায়িত্ব ছিল। কিন্তু আপনি সঙ্গে করে তাকে নিয়ে গিয়ে ছেড়ে দিবেন, এই দায়িত্বটা আসলে এটা হেদায়েতের সঙ্গে জড়িত। এটা আল্লাহ বলছেন একমাত্র এটা আমি আল্লাহ পারি, এটা পৃথিবীর কোনো মানুষ পারে না, কারো দায়িত্ব নয়। যদি তাই হতো, মানুষকে রাস্তা দেখে যদি জান্নাত পর্যন্ত যদি পৌঁছে দিতে পারতো, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের চাচা আবু তালেবকে জান্নাতে নিয়ে চলে যেতেন, রাস্তা দেখিয়ে দিতেন। উনি রাস্তা কেমন ভাবে দেখিয়েছিলেন? চাচা, এই পথটা খারাপ, এই পথে ভালো নয়, এই পথ হচ্ছে জাহান্নামের পথ, এই পথে চলে এসো, তুমি খালি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বাকিটুকু আমি দেখে নেব। এই পথটা হচ্ছে শুধুমাত্র দেখিয়ে দেওয়া, নিজ স্থানে থেকে পথ দেখিয়ে দেওয়া, জান্নাতের পথ দেখিয়ে দেওয়া, এবং জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছেন একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। শুনে রাখো হে নবী, শুনে রাখো, পৃথিবীতে কোনো মানুষের ক্ষমতা নেই, আর নবীর তো ক্ষমতা নেই, আর ফারিস্তাদের ক্ষমতা নেই, ফারিস্তাদের ক্ষমতা নেই, মুত্তাকিদের তো ক্ষমতা নেই, কোনো মানুষের নেই, কোনো নবীর নেই তাদেরকে হেদায়েত তাদেরকে দিয়ে দেওয়ার। তোমরা শুধুমাত্র রাস্তাটা দেখিয়ে দিবা, তোমরা ওখানেই থেকে তোমরা খালি রাস্তা দেখিয়ে দিবা, ওটা খারাপ পথ, এটা ভালো পথ, ভালো পথের তোমরা রাস্তাটা শুধুমাত্র দেখিয়ে দিবা। আমি আল্লাহ ইচ্ছা যাকে করব তাকেই হেদায়েত দেব, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি না তাকে আমি আল্লাহ হেদায়েত দিই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদা সাহাবীদের মাঝে তিনি একটা লম্বা করে এইভাবে দাগ টানলেন, এবং চারো সাইডে এইভাবে আঁক টেনে টেনে তিনি প্রথম দাগের এই গোড়ার দিকে হাত দিয়ে তিনি বলছেন, ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সুবুলা। তিনি বলছেন, শোনো সাহাবীরা, ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা, এটি হচ্ছে সোজা রাস্তা, ফাত্তাবিউ, এই রাস্তায় তোমরা চলতে থাকো, লা তাত্তাবিউস সুবুলা, এবং আনাচে কানাচে সাইডে বাঁকে যে রাস্তাগুলো রয়েছে, খবরদার এই রাস্তায় তোমরা যেও না, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি তোমরা এই রাস্তায় চলে যাও তাহলে তোমরা এই সঠিক রাস্তা থেকে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। প্রত্যেকটা রাস্তাতে শয়তান বসে রয়েছে, প্রত্যেকটা রাস্তাতে শয়তান বসে রয়েছে, এবং শয়তান তোমাদেরকে লোভ লালসা দিয়ে বলছেন, চলে এসো আমাদের দিকে, চলে এসো আমাদের দিকে। সব রাস্তাতে দেখতে পাবা শয়তান বসে রয়েছেন, তারা তোমাদেরকে আকৃষ্ট করবে এবং তারা তোমাদেরকে ওই রাস্তার দিকে ডাকবে। খবরদার তোমরা এই রাস্তায় চলতে থাকো, ফাত্তাবিউ, এই রাস্তায় চলতে থাকো, লা তাত্তাবিউস সুবুলা, এই রাস্তা ছেড়ে অন্য রাস্তায় যেও না, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, সোজা রাস্তা থেকে তোমাদেরকে বিভ্রান্ত করে দেবে। বোঝা গেল যে আল্লাহর কাছে তাহলে নামাজের মধ্যে আমরা চাই কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনার কাছে আমরা সহজ সরল পথ আপনি আমাদেরকে দেখান, আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান। এই কথা আমরা নামাজের মধ্যে বলি।
একটু যদি তর্জমাটা জেনে নামাজের মধ্যে যদি সূরা ফাতিহাটা পড়েন আর আল্লাহকে যদি বলেন আল্লাহ আপনার প্রতি ভরসা রেখে আপনার কাছে সহজ সরল সঠিক পথ আপনি আমাদেরকে দেখান, যেই পথে চললে তারপরে আল্লাহ বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আপনি আমাদেরকে সেই রাস্তা দেখান যাদেরকে আপনি নিয়ামত দান করেছিলেন। যাদেরকে আপনি নিয়ামত দান করেছিলেন কাদেরকে? আল্লাহ নিয়ামত দান করেছেন নবীদেরকে, শহীদদেরকে, মুমিনদেরকে। আল্লাহ আপনি যাদেরকে নিয়ামত আপনার দান করেছেন, আপনি যাদেরকে নিয়ামত দান করেছেন এই সমস্ত নিয়ামত প্রাপ্ত ব্যক্তির রাস্তা দেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ যাল্লিন। এরপর আমরা বলি আল্লাহ সেই রাস্তা দেখায়েন না যাদের প্রতি আপনি রাগান্বিত হয়েছিলেন। শুনেন, মাগদুবি আলাইহিম, মাগদুব বলতে বলা হয়েছে ইহুদিদেরকে। আল্লাহ ইহুদিদের উপরে রাগান্বিত হয়েছিলেন, যার জন্য ইহুদিদেরকে আল্লাহ ধ্বংস করেছিলেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ যাল্লিন, যাল্লিন বলতে খ্রিস্টানদেরকে বলা হয়েছে। তাদের দুই ধরনের ভুল ছিল। ইহুদিরা তারা উজাইর আলাইহিস সালামকে তারা আল্লাহর পুত্র মনে করেছিলেন। উজাইর ছিলেন একজন নবী, এই নবীকে তারা বলেছিল এটা হচ্ছে আল্লাহর পুত্র, অতএব একেই আমরা মান। আর খ্রিস্টানরা তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করেছিল, তাই তারা বলছিল আরে ওকে কি মানতে হবে, আমরা সরাসরি আমরা যদি ঈসাকে মেনে নিই তাহলে আমাদের কাজ হয়ে যাবে। তাদের দুইটি অপরাধ। ইহুদিরা ছিল তারা এত খারাপ, তারা জানতো আল্লাহর ক্ষমতা, তারা জানতো সবকিছু, এরপরও তারা মানতো না। এর জন্য আল্লাহ তাদের প্রতি রাগান্বিত হয়েছিলেন। এই জন্য মাগদুব শব্দ ব্যবহার করা হয়েছে। গায়রিল মাগদুবি থেকে বোঝানো হয়েছে আল্লাহ আপনি তাদের প্রতি রাগান্বিত হয়েছে, অতএব আপনি ইহুদিদের প্রতি রাগান্বিত হয়েছিলেন, আপনি তাদের পথ দিয়েন না ওয়ালা যাল্লিন, এবং আপনি তাদের প্রতি রাগান্বিত হয়েছিলেন, তারা ছিল খ্রিস্টান, তাদের প্রতি আপনি রাগান্বিত হয়েছিলেন, অতএব তাদের পথ দেখায়েন না। এই কথা বলার পরে আমরা তখন শেষের দিকে বলি আমিন, আল্লাহ আপনি কবুল করুন।